আজ আমরা যে লীলাটি আলোচনা করব বা আমি আপনাদেরকে আস্বাদন করাবো সেটি হচ্ছে বিষ্ণুপুরের মদন মোহন। বিষ্ণুপুরের মদন মোহন লীলা প্রসঙ্গে যাওয়ার আগে সবার আগে জানতে হবে এই বিষ্ণুপুরের ইতিহাস। বাঁকুড়া জেলার এক মহকুমা শহর হচ্ছে এই বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর আগে বনবিষ্ণুপুর নামে পরিচিত ছিল। মল্লভূম রাজ্যের রাজধানীর অন্তর্গত বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এমনকি মেদিনীপুরের কিছু অংশ বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিষ্ণুপুরে সবাই বিষ্ণুর উপাসক ছিল বলে এখানকার মল্ল রাজারা একের পর এক বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠিত করে। এই বিষ্ণুপুরে আষাঢ়ে রথযাত্রা ও রাস উৎসব খুবই বিখ্যাত। বিশেষ করে এই বিষ্ণুপুরে রাস মঞ্চে 108টি বিগ্রহের সমাবেশে এই উৎসবটি পালিত হয়। এখানে মাটির জিনিস বিশ্বব্যাপী বিখ্যাত। মাটির শাক, থালা, বাটি, গ্লাস সবই পোড়া মাটির তৈরি। এই বিষ্ণুপুরে বিশেষ বিগ্রহ হচ্ছে মদন মোহন। এই মদন মোহন সাক্ষাৎ প্রাপ্ত মদন মোহন। স্বয়ং বৃন্দাবন চন্দ্র বোজের বাঁকা বিহারী মদন মোহন বোজ থেকে বাঁকুড়ার বাঁকা নদীতে প্রকটিত হয়। এই মদন মোহনকে যিনি উদ্ধার করেছিলেন তার নাম গোপাল সিংহ। তাই তিনি কিভাবে মদন মোহনকে পেলেন, তার জন্ম কোথায়, তার পিতা মাতার নাম কি, এইসব জানার জন্য আজ যে লীলাটি আলোচনা করব সেটি হচ্ছে আলোচ্য লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। তাই সবার আগে জানতে হবে বিষ্ণুপুরে
বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় রমণী বসবাস করিত। তার স্বামীর নাম সনাতন দাস। তিনি পেশায় কি ছিল জানেন না? তিনি হলো একজন ভাড়াটিয়া যোদ্ধা। তিনি দেশের হয়ে ভারতের যে কোনো প্রান্তে যুদ্ধ করতে যেতেন। তিনি একবার কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ক্ষত্রিয় ব্রাহ্মণের কন্যা কুমারী শিলাবতীকে দেখে তার পছন্দ হয়েছিল। তিনি তাকে বিবাহ করে বিষ্ণুপুরের মাটিতে এনেছিলেন। তাই মা গো, কথায় আছে না, সংসারে সুখে হয় রমণীর গুণে, রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে মায়ের শানে, থাকে মায়ের শানে। সংসারকে সুখী করতে গেলে কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যগুলি শিলাবতী মা আমার অক্ষরে অক্ষরে পালন করে। মায়েদের প্রথম কর্তব্য হচ্ছে মায়েরা আগে প্রাতঃকালে শয্যা থেকে উঠে স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করবে। সবার প্রথমে আমার মাকে ভালো হতে হবে। আবার এটাও ঠিক, মায়েরা যাদের হাত ধরে ভালো হবে সেই সব স্বামীদেরও তো অনেকটা গুণবান হতে হবে, তবেই তো সংসার সুখের হবে। সংসারকে সুখী করতে গেলে মায়েদের প্রথম কর্তব্য, মায়েরা আগে প্রাতঃকালে শয্যা থেকে উঠে স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করবেন। দ্বিতীয় কর্তব্য, আগে স্নানটা সেরে নেবেন। স্নান করলেই হবে না, স্নানেরও আবার 4 রকম ভাগ আছে। ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে যারা স্নান করে সেই স্নানের নাম হচ্ছে ঋষি স্নান। 6টা থেকে 9টার মধ্যে যারা স্নান করে সেই স্নানের নাম হচ্ছে দেব স্নান। 9টা থেকে 12টার মধ্যে যারা স্নান করে সেই স্নানের নাম হচ্ছে নর স্নান। 12টা থেকে বিকাল 3টের মধ্যে যারা স্নান করে সেই স্নানের নাম হচ্ছে অসুর স্নান। মায়েদের 3 নম্বর কর্তব্য, মায়েরা স্নান করে নিয়ে ভোগরন্ধন করে গোবিন্দকে সেবা দেবে। এ কথা আমার কথা নয়, এ কথা ভগবান গীতায় বলেছে, যে আমায় না দিয়ে খায় সে চোর, সে চুরি করে খায়। তা বলে আপনি যদি একটি রুই মাছের মাথা রান্না করেন, সেটা তো আর গোবিন্দকে ভোগ নিবেদন করা যাবে না। তাই গোবিন্দ আমার বলছে, হে জীব, সংসার করো, তাতে ক্ষতি নেই, কিন্তু এ কথা মনে রেখো, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চারে, ছাড়িও না চারে। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সর্বধর্ম। তাই যে উপকরণগুলি গোবিন্দকে ভোগ নিবেদন করা যাবে সেই উপকরণগুলি গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। আর কুটিনাটি পরিত্যাগ করে একান্ত মনে একটু হরি ভজন করুন। এ কথা আমার কথা নয়, এ কথা মহাপ্রভু আমার তপন মিশ্রকে বলেছেন। অতএব গৃহে আমি কৃষ্ণে ভজ গিয়া, কৃষ্ণে ভজ গিয়া। কুটিনাটি পরি হরি একান্ত হইয়া, একান্ত হইয়া। মহাপ্রভু এই কথাটি বাসুদেব গোস্বামী তার পদাবলিতে বললেন। কি বললেন? ওহে কলির জীব, তোমরা কিভাবে হরিনাম সংকীর্তন করবে? তার আগে সকল জটিলতা কুটিলতা পরিত্যাগ করো, তবেই তো তোমরা হরি ভজন করতে পারবে। তাই কি বললে? গাও
সরল করিয়া মন এ তিন ভুবনে এমন দয়াল নাহি রেণু একজন। গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ তিন ভুবনে এমন দয়াল নাহি রেণু একজন। গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ তিন ভুবনে এমন দয়াল নাহি রেণু একজন। গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ তিন ভুবনে এমন দয়াল নাহি রেণু একজন। আমি তিন ভুবনে এমন দয়াল নাহি রেণু একজন। আমি এমন দয়াল আর দেখি, আমি এমন দয়াল আর দেখি, আমি এমন দয়াল আর দেখি, আমি এমন দয়াল আর দেখি। যে জন মার খাবে এমনি নামে এমন দয়াল আর দেখি, যে জন মার খাবে এমনি নামে এমন দয়াল আর দেখি। যে জন চেচে সেদে হরিনাম দিল এমন দয়াল আর দেখি। যে জন মুখে হরি হরি বলে তাই গৌরমানত হরি, মুখে হরি হরি বলে এমন দয়াল আর দেখি না। এদিকে শিলাবতী মামার অতি সহজ সরল রমণী সদা সর্বদা গোবিন্দের সেবায় রত থাকতে থাকতে তিনি সন্তান সম্ভবা মা হয়ে গেছে। তিনি যেই দিন থেকে জানতে পারলেন তিনি সন্তান সম্ভবা মা, তিনি সেই দিন থেকে ওই গোবিন্দের জন্য আরো বেশি বেশি করে নয়নের জল দিতে লাগলেন আর বলছে, প্রভু না জানি আমার সন্তান জন্মগ্রহণ করে ডাক্তার হবে কি উকিল ব্যারিস্টার হবে আমি তা জানি না, তবে আমার সন্তান জন্মগ্রহণ করে সে যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। হে প্রভু, পুরীতে তোমার 56 রকম ভোগ দিয়ে সেবা দেয়া হয়। আমি তো অভাগিনী, আমি তো কাঙালিনী, আমি তো তোমার শাক আর অন্ন দিয়ে সেবা দিই। প্রভু গো, তোমার সেবা তুমি গ্রহণ করো, এই বলে নিদু নিদু ধারায় বুক ভাসাচ্ছে আর বদনে বলছে, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম।
সনাতন দাস সমাজ দরজার বাইরে থেকে সব কিছু শোভন করছিল। বাইরে থেকে ডাকছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। শিলাবতী মামা দ্রুত গতি এসে দরজা খুলে বলছে, স্বামী এ কি তুমি? কিছু কি শুনেছ? না, কিচ্ছু শুনি। মিথ্যে বলল, গোপন করল কেন জানেন মায়া? আপন ভজন কথা না কইবে যথা তথা। আপনার ভজন আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা কেউ না জানাটাই ভালো। তাই বলছে কিচ্ছু শুনিনি। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও শিলাবতী দাও, প্রসাদ দাও। প্রসাদ নিয়ে বলছে, শিলাবতী আজ তোমার মনটা ভালো আছে তো? বলছে, হ্যাঁ গো স্বামী, আজ আমার মনটা ভালো আছে। কেন গো? না, আজ আমি তোমায় একটি গোপন কথা বলবো। মনে রাখো, গুরুর ঘরে গেলে, গোবিন্দের ঘরে গেলে মনের যত দুঃখ কষ্ট ময়লা সব ধুয়ে মুছে যেতে হয়। গুরুর ঘরে গিয়ে, গোবিন্দের ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিতে হয়, কারণ বাইরের ওই দুঃখ কামনা বেদনাগুলো যাতে মন্দিরের ভিতরে প্রবেশ না করতে পারে। তাই বলছে কিচ্ছু শুনিনি শিলাবতী, দাও প্রসাদ দাও। প্রসাদ নিয়ে বলছে, শোনো শিলাবতী, আজ আমি তোমায় একটি গোপন কথা বলবো, কিন্তু কি করে বলি বলো তো? কেন স্বামী? তোমার মনে যা কথা তুমি আমায় সব খুলে বলো। বলছে, জানো তো শিলাবতী, আমি আগামীকাল গয়া যুদ্ধে রওনা হব। না, এ কথা বলো না, এ কিছুতে হতে পারে না। না স্বামী, তুমি আমায় ছেড়ে যেও না। আমি তোমায় আমার কাছ থেকে যেতে দেব না। কি বলছো শিলাবতী? তুমি কি জানো না, বীর যোদ্ধা যুদ্ধে না গেলে পয়সা রোজগার হবে কি করে? পয়সা রোজগার না হলে যে আমরা কি খাবো? পয়সা রোজগার না হলে যে আমরা গোবিন্দকে সেবা দিতে পারবো না। আর শিলাবতী, গোবিন্দকে সেবা দিতে না পারলে যে আমাদের আর সুখ শান্তি থাকবে না। তাই মহাজনগণ আমার একটি গানের মাধ্যমে বললেন, পয়সা নাই যার মরণ ভালো এ সংসারে, 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 পয়সা আছে যার ঘরে খাটাই সুখের কারবারে, পয়সা আছে যার ঘরে খাটাই সুদের কারবারে, পয়সা আছে যার ঘরে
রোজগার বেশি। সেই সব স্বামী গিন্নি কি বলে জানেন? তাহলে শুনুন। যার স্বামী ধনবান অতি, তার বউয়ের কি স্বামী ভক্তি, বলে কোথায় গেলে খোকার ভাই, ডেকে দাও না ছুটি, বলে খাই না কিছু পড়বে পিতি, বলে খাই না কিছু পড়বে পিতি, ডেকে দাও না ঘরেতে। পয়সা না যার মরণে ভালো সংসারে, পয়সা না যার মরণে ভালো সংসারে, পয়সা না যার মরণে ভালো সংসারে। আস্তে আস্তে। আবার জানেন ভাইরা, যেসব স্বামী আবার একটু রোজগার কম, সেই সব স্বামীর গিন্নি কি করে জানেন? তাহলে শুনুন। স্বামী ধনহীন হলে তার গিন্নি কি বলে, বলে কোথায় গেলে ঘাটের মরা, ধরে আনতে, বলে দেখলেই তার পিত্তি জলে, বলে দেখলেই তার পিত্তি জলে, ঝাঁটা মারবো পিঠেতে। পয়সা না যার মরণে ভালো সংসারে, পয়সা না যার মরণে ভালো সংসারে, পয়সা না যার মরণে ভালো সংসারে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। পয়সা না যার মরণে ভালো সংসারে। এদিকে শিলাবতী মা আমার বলছে, স্বামী গো, আমি তোমায় যুদ্ধে যেতে দেব না। তখন স্বামী সনাতন দাস আমার বলছে, কি বলছো শিলাবতী? তুমি তো জানো আমি তো বীর যোদ্ধা। কেন গো শিলাবতী, আমি কি কিছু করেছি? না, তুমি তো কিছু করোনি। তুমি তো জানো তোমার ঔরসে আমার গর্ভে 9 মাসের সন্তান একটু একটু করে বড় হয়ে উঠছে, আর এমন অবস্থায় কিনা তুমি যুদ্ধে যাবে। কেন স্বামী? তুমি চন্দ্র সূর্য অগ্নি ব্রাহ্মণকে সাক্ষী রেখে আমায় বিবাহ করেছিলে, আর এমন অবস্থায় তুমি আমায় একা ফেলে যুদ্ধে যাচ্ছ। আমি তো তা যেতে দেব না। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান এলে সেই মায়ের স্বামীদের কোনো জীব হত্যা, কোনো পশু হত্যা করতে দেওয়া হতো না। তাই তো তখনকার দিনের ছেলে মেয়েগুলো অত ভালো ভালো জন্মেছে। তাই শিলাবতী মা আমায় বলছে, শোনো স্বামী, তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে, আমি তা হতে দেব না। তাই শোনো স্বামী, কাঁদালে কাঁদিতে হবে, সে কথা সবাই কয়, এ কথা কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম, তেমনই পাইবে ফল, এ কথা কভু মিথ্যা নয়। তাই তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে, তাতে আমার সন্তানের ক্ষতি হবে, আমি তা হতে দেব না। যে কারিগর মাটি মূর্তি তৈরি করে, সেই কারিগরের মনোনিবেশ যতটা ভালো হবে, সেই কারিগরের মূর্তিও তো ততটাই ভালো হবে। তেমনি এই সন্তান তৈরির কারিগর হচ্ছে আমাদের মা, আমাদের মা নিজেই। তাই নেপোলিয়ন আমার বলেছিলেন, if you give me a good mother, then I shall give you a good nation. তুমি যদি আমায় একটি ভালো মা উপহার দাও, আমি তোমায় একটি ভালো জাতি উপহার দেব। তাই মা যদি প্রকৃত ভালো হয়, সন্তানও ভালো হবেই হবে, আর মা যদি প্রকৃত ভালো না হয়, সন্তানও ভালো হবে না। আপনারা যদি বলেন এ কথা আমি কেন বললাম, আপনারা যদি বলেন এ কথা আমি কেন বললাম, তাহলে আগেকার যুগের দিকে একটু তাকিয়ে দেখুন।
কৌশল্যা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে, দেবকী ছিল বলে ছেলেটা কৃষ্ণ হলো, সচিমা ছিল বলে ছেলেটা নিমাই হলো। তাই যত জায়গায় একটি করে ভালো মা, তত জায়গায় একটি করে ভালো সন্তান। আর মা যদি প্রকৃত ভালো হয়, সন্তানও ভালো হবে। আমি তো এগুলো আগেকার যুগের কথা বললাম, এ যুগের দিকে তাকিয়ে দেখুন, এ যুগেও আছে। এ যুগের ছেলে মেয়েরা তো সব মানতেই চায় না, বলে ওসব মেনে কি হবে, বলে তো। তাই এ যুগের দিকে তাকিয়ে দেখুন, প্রভাবতী ছিল বলে ছেলেটা রবীন্দ্রনাথ হয়েছে, ভুবনেশ্বরী ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো, ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। তাই যত জায়গায় একটি করে ভালো মা, তত জায়গায় একটি করে ভালো সন্তান। মা যদি প্রকৃত ভালো হয়, সন্তানও ভালো হবে। আমি তো এলো ভালো মা, ভালো সন্তানের কথা বললাম। খারাপ মা, খারাপ সন্তানও আছে। কয়াধুর মতন মা ছিল বলে দৈত্যরাজ হিরণ্যকশিপুরের সন্তান প্রহ্লাদ হলো। আবার কংসের বাবা উগ্রসেন সাধু ছিল। মা পদ্মাবতী আমার ভালো ছিলেন না বলেই তো ছেলেটা আজ কংস। তাই শিলাবতী মা আমার বলছে, স্বামী গো, তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে, তাতে আমার সন্তানের ক্ষতি হবে, আমি তা হতে দেব না। তখন স্বামী সনাতন দাস আমার বলছে, শোনো শিলাবতী, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি যুদ্ধে যাব অর্থ উপার্জন করতে, কিন্তু কোনো জীব হত্যা, কোনো পশু হত্যা করব না। তাতে যদি আমার প্রাণ চলে যায়, আমি তা হাসি মুখে মেনে নেব। এই বলে সারা রাত্রির গুছিয়ে পরের দিন প্রভাতে গয়া যুদ্ধে রওনা হলেন। 1 2 3 করে 7 দিন অতিবাহিত হইল, অতিবাহিত হইল। অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া নাসিল, ফিরিয়া নাসিল। অষ্টম দিনের দিন দুপুরে অন্ন ব্যঞ্জনাদি ভোগ রন্ধন করে অপেক্ষা করছে স্বামী গৃহে ফিরলে একসাথে বসে সেবা করবে। এইভাবে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা সন্ধ্যাপতি ভাতে নিয়ে তুলসী তলায় যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা সকলে সন্ধ্যা দেন তো? কারা কারা দেন? হাত তুলুন তো দেখি। ওইদিকের মায়েরা দেন না? ওই যে পিছনের মায়েরা, আমি দেখতে পাচ্ছি দেন। যারা যারা হাত তুলেছে জানবো তারা তারাই দেন, আর যারা তোলেননি জানবো তারা দেন না। তুলে থাকুন, আমি তো বুঝতে পারবো। দূরের মায়েরা দেন তো? আচ্ছা তাহলে বলুন তো, সন্ধ্যা তো দেন, সন্ধ্যা কে জানেন? হ্যাঁ, ব্রহ্মার মেয়ে। সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, তাহলে জানেন? তাহলে বলুন, আমি বলবো না। জানলে আমি বলবো না, না জানলে বলবো। কি করব? আপনারা তো জানেন। পিছনের মায়েরা আমি বলবো? তাহলে বলি, সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে। মদনের বাণী জর্জরিত হয়ে ব্রহ্মা নিজের মেয়ের দিকে খারাপ চোখে তাকিয়েছিল। তখন মেয়ে হয়ে অভিশাপ দিয়েছিল, শোনো পিতা, তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, বেদর্গ ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তুমি ব্রহ্মা হয়ে নিজের মেয়েকে কলঙ্কিত করলে, জগতের কাছে নিচু করলে। তোমার এই জবর চিত্তের কাজের জন্য তোমায় জবনের ঘরে জন্মাতে হবে, নাম হবে হরিদাস।
আর ওই গরু চরিত্র তো দাপর যুগের কাহিনী। আমি সত্য যুগের কথা বলছি। বোম্বার 4টি মাথা নয়, বোম্বার 5টি মাথা, একটি মাথা কেটে মেয়ের হাতে দিয়ে বলছে, শোন মা, আমি তোকে অপবিত্র করেছি, পবিত্র করব। আমার এই মাথা দিয়ে হবে প্রদীপ। যে জিহ্বা দিয়ে আমি তোকে কটু কথা বলেছি, সেই জিহ্বা দিয়ে হবে প্রদীপের সলতে। আমার মাথার মজ্জা দিয়ে হবে প্রদীপের তেল। সারা বিশ্বে 8টি কালের মধ্যে একটি কাল তোর নামে লেখা হবে, সেটি হবে সন্ধ্যাকাল। সারা বিশ্বের নরনারী আমার মস্ত প্রদীপকে হাতে নিয়ে ওই তুলসী তলায় গিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্র করে তুলবে। তাই শিলাবতী মা আমার সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় যাচ্ছে আর গুনগুন করে গাইছে, সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লই হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাঁঝের বেলা